উপস্থিত আছেন গার্লস কলেজের টিচার ইনচার্জ প্রফেসর মনিকা সাহা। আমার সামনে অনেকে প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকারা আছেন, বর্তমান অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, প্রাক্তন ছাত্রীরা, তাদের অভিভাবকেরা, বর্তমান ছাত্র ছাত্রীরা সবাই রয়েছে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত এবং ধন্য মনে করি। কারণ আসানসোল গার্লস কলেজ খালি আসানসোল নয়, পশ্চিম বর্ধমান নয়, পুরো রাজ্যে, এমনকি আমি জানি না ভারতবর্ষেও কিন্তু একটা প্রতিষ্ঠিত নাম। আসানসোল গার্লস কলেজ থেকে যারা প্রাক্তনী হয়েছেন, যারা পাস করেছেন, আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠা পেয়েছেন এবং তারা সমাজের যে সেবা, সেই সেবায় প্রতীক হয়েছে। তো এই যে ৭৫ বছর পূর্তির অনুষ্ঠান আসানসোল গার্লস কলেজে শুরু হয়েছে, আমরা একটা র্যালি হয়েছিল, সেই র্যালিতে আমি ছিলাম। প্রচুর ছাত্রী সেই দিন র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এবং আজকে এখানে প্রত্যয় বলে একটি যে সুবিনির কলেজ ম্যাগাজিন, তার উদ্বোধন আজকে এই অনুষ্ঠান থেকে হলো। এই অনুষ্ঠানে যারা লিখেছেন আমি এখনো পড়িনি, কিন্তু নিশ্চয়ই আমাদের সমাজের যে উন্নয়ন, সেই উন্নয়ন সম্বন্ধে চিন্তা ভাবনা করেই নিশ্চয়ই লিখেছেন। আর গার্লস কলেজের একটা আছে, আমি বলি আসানসোলে যে একটা ওই অ্যাডভার্টাইজমেন্ট হয় সেলের, স্টিল অথরিটি। তো স্টিল অথরিটির অ্যাডভার্টাইজমেন্টটা করে যে দেয়ার ইজ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। প্রত্যেকের জীবনে সেলের একটু অবদান আছে। সেরকম আসানসোলের যারা পরিবার, বিশেষ করে বাংলাভাষী যে পরিবারগুলো আছে, সেখানে গার্লস কলেজের একটু অবদান আছে। হয় কোনো মেয়ে কিংবা সেখানকার বউ কিংবা সেখানকার শাশুড়ি কিংবা বৌমা, কেউ না কেউ গার্লস কলেজ থেকে হয়েছে। এই আমি আজকে এখানে বক্তৃতা দিচ্ছি, আমার স্ত্রীও কিন্তু এখানকার প্রাক্তন। নমস্কার, আমি ডক্টর মনিকা সাহা, বর্তমান আসানসোল গার্লস কলেজের প্রধান পদের দায়িত্বে রয়েছি এবং আজকে আমাদের 1 জুন 1950 সালের আজ বিশেষ দিনটিতে আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবস আজকে, এবং সেই উপলক্ষে আমাদের কলেজ ৭৫ বছরের একটা যাত্রা চলেছে। জানুয়ারি মাস থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলছে। তো আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা পুনর্মিলন উৎসবের আয়োজন করেছি এবং এটা আমাদের কাছে খুব গৌরবের যে সেই অনুষ্ঠানে আমাদের কলেজে যারা 60-এর দশক 70 দশকে পাশ করেছেন, সেই সমস্ত প্রাক্তনীরা আজকে আমাদের কলেজ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের সেমিনার হলে তার অনুষ্ঠান চলছে। আমরা সকাল 10:30টায় অনুষ্ঠান শুরু করেছি এবং এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের কলেজের গভর্নর
গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয় স্যার এখনই উপস্থিত হবেন এবং তারও সেখানে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে এবং আমাদের কলেজের যে ম্যাগাজিন, আমরা বাৎসরিকভাবে যে কলেজের ম্যাগাজিন পাবলিশ করি, সেখানে আমাদের সমস্ত ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদেরও লেখা থাকে। সেই প্রত্যয় নামক যে ম্যাগাজিন, সেটারও আজকে আমাদের উদ্বোধন রয়েছে এবং সেটি আমরা মন্ত্রীমশাই আমাদের মলয় ঘটক স্যারের হাত দিয়ে আমরা সেটা উদ্বোধন করাবো। এবং আজ সারা দিন ধরে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং আমাদের বিদ্যাসাগর ভবনে আমাদের এই ৭৫ বছরের জার্নি উপলক্ষে আমরা একটা প্রদর্শনীরও আয়োজন করেছি। সেখানে আমাদের ৭৫ বছর কলেজের ইতিহাস আমরা তুলে ধরেছি, সেটাও সকলের দেখার জন্যই উন্মুক্ত রয়েছে এবং আরও আগামী 6 মাস ডিসেম্বর পর্যন্ত আমাদের অনেক ধরনের অনুষ্ঠান রয়েছে এবং ডিসেম্বর মাসে আমরা এই ৭৫ বছরের সমাপ্তি ঘোষণা করব। তখনও আমাদের অনেক বড় কালচারাল প্রোগ্রাম এবং বিভিন্ন অনুষ্ঠান থাকবে। সকলের আমন্ত্রণ রইল। বিশেষ করে আমার কলেজ থেকে যারা পাশ করে বেরিয়েছেন, আজকে যারা এখানে উপস্থিত হতে পারেননি, তারা যদি এটি দেখেন অবশ্যই কলেজ প্রাঙ্গণে এসে উপস্থিত থাকবেন এবং আপনাদের অপেক্ষায় আমরা সবসময় রয়েছি। ধন্যবাদ। मैगजीन है प्रत्यय, उस प्रत्यय में 75 वर्षों का इतिहास बताया जाएगा और इसके साथ में हम लोग जैसे कि बताएं कि एक एग्जीबिशन होने वाला है विद्या भवन में भी एग्जीबिशन के माध्यम से हम लोग 75 साल में कहां से कहां तक पहुंचे हैं ये दर्शाया जाएगा। मैं डॉक्टर वीरू रोचक, आसनसोल गर्ल्स कॉलेज के IQC कोऑर्डिनेटर। धन्यवाद। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।